আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে শিম, আলু এবং টমেটো ভর্তা করে দেখাবো। এখানে শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা আলু আছে কেটে নিয়েছি, 2টা টমেটো নিয়েছি। লাগবে আমার লবণ, সরিষার তেল, ধনিয়া পাতা কুচি। এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 6-7 কোষ রসুন এবং কাঁচামরিচ, 6-7টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি। লাগবে সামান্য একটু হলুদ এবং লবণ। এখানে শিম, আলু, টমেটোটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ, দিয়ে দিব লবণ, 1 চামচ লবণ। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি ভালো করে একদম শিম, আলু, টমেটোটা সেদ্ধ করে নিব, একদম যেন সেদ্ধ হয়ে যায়। এখানে অল্প পানি দিয়ে দিয়েছি যাতে শিম, আলুটা সেদ্ধ হয়ে যায় ওই পরিমাণ। এখন এটা ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে নিব। এখানে শিম, আলুটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা বাগার দিয়ে নিব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ এবং রসুনগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুনগুলো সব দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এখন এখানে শিম, আলু, টমেটোর পেস্টটা দিয়ে দিব। এটা ভালো করে পেঁয়াজ এবং রসুনের মধ্যে ভেজে নিব। ভালো করে পেঁয়াজ রসুনের সাথে শিম, আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিব। এখানে উপরে আর একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন ভালো করে একটু আবার ভাজা ভাজা করে নেব। শিম, আলু ভর্তাটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সরিষার তেলের উপরে। এখন আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার শিম, আলু, টমেটো দিয়ে ভর্তা রেসিপি। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার শিম, আলু, টমেটো দিয়ে ভর্তা রেসিপি। আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।